নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, নমস্তে সभी को, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আজকে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকে এই ভিডিयोটা संपूर्ण আমি বাংলায় রাখছি এবং আগামী দিনে संपूर्ण हिंदी রাখবো। आज हम इस वीडियो को सिर्फ बंगाली लैंग्वेज में रखने वाले हैं क्योंकि बहुत ही इन्फॉर्मेटिव होने वाले हैं और मैं नहीं चाहती कि आप लोगों को कोई भी कंफ्यूजन हो, और मैं यही सारी चीजें आपको टुमारो हिंदी में भी बताऊंगी क्योंकि बहुत ही इन्फॉर्मेटिव वीडियो होने वाले हैं। आप लोग जिनको बंगाली समझ में आता है आप लोग ये वीडियो देख सकते हैं। सो शुरू করার আগে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, হিট অর ক্লিক অর প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস অ্যান আপডেটস। তো শুরু করছি আমরা। তো আজকে আমি কি কি বিষয়ে আলোচনা করব সেটা বলে নিই। আর প্রথমত হচ্ছে যে এইবার যে এক্সাম আসছে জুন 2026 এ ইউজিসি নেট এক্সাম অনলাইন হবে নাকি অফলাইন, নাম্বার 1 প্রশ্ন বা কোয়েশ্চেন। নাম্বার 2 নেগেটিভ মার্কিং থাকছে নাকি থাকছে না। নাম্বার 3 নিউ সিলেবাস বা নতুন কি সিলেবাস কিছু অ্যাড হলো বা সংযোজন হলো কি না সেটা। নাম্বার 4 এজ লিমিট, বয়স সীমা কিসের, ইউজিসি নেট এবং জিআরএফ দুটোরই বয়স সীমা বলবো, নেট সেট এবং জিআরএফ এর বসার বয়স সীমা বলবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কে বা কারা এর জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং তার সাথে আরো অনেক কিছু বিষয় থাকছে। তো চলে আসছি আমরা 1 নম্বর পয়েন্টে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ভালো ক্রিয়েটর, ভালো চ্যানেল, ভালো প্ল্যাটফর্ম যারা মানে ভালো সবসময় সঠিক তথ্য প্রদান করে বা অথেন্টিক কাজ করেন তারাও ভালো কথাই বলছেন, কিন্তু অনেকগুলো রিউমার্স বা ভুল ভ্রান্তি খবর আমরা পেয়ে থাকি। তো এই মুহূর্তগুলো না কোনো রকম ভুল ভ্রান্তিতে কান দিয়ে সময় নষ্ট করার নয়, এই মুহূর্তগুলো হলো অ্যাকশন নেওয়ার, এই মুহূর্তগুলো হলো আগামী দিনে আমি কি চাচ্ছি, আমার কি টার্গেট, আমি কি চাই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করা। তো প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে এনটিএ ইউজিসি নেটের তরফ থেকে বা আমাদের কোনো রকম কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই যে এক্সাম অনলাইন বা অফলাইন হবে কিনা। এখন আজকে এই মুহূর্তে 17 ফেব্রুয়ারি আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের আপকামিং মার্চ, এপ্রিল, মে, জুনে পরীক্ষা আছে। মিড অফ জুন বা এন্ড অফ জুনে এক্সাম হয়ে যাবে, জুলাইয়ের আমরা রেজাল্ট পেয়ে যাব। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অফলাইনটাকে মাথা থেকে সরিয়ে দিয়ে অনলাইন ধরে নিয়েই প্রস্তুতি নেব যেরকমটা চলছে। আমি ডিসেম্বরের জন্য কিন্তু বলছি না, আমি এই মুহূর্তে জুন 2026কে টার্গেট করে বলছি। ওই রকম বা ওই ধরনের রিউমার বা যেগুলো ভুল ভ্রান্তি খবর ছড়ায় সেগুলোতে ফোকাস না করে পড়াতে ফোকাস করা এবং যেরকম প্যাটার্নে আসে সেটাকে মাথায় রেখে এগিয়ে যাওয়া। দ্বিতীয়ত নেগেটিভ মার্কিং, এই মুহূর্তে দাঁড়িয়ে ইউজিসি নেটে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং আসেনি বা এখনো আসার কথা আমরা শুনিনি, কিন্তু তার মানে যে ভবিষ্যতে আসবে না এরকমটাও নয়। অবশ্যই অনলাইন হবে না অফলাইন হবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং এসবি লিটারেচার এবং তার সাথে আরো প্রচুর অথেন্টিক চ্যানেল আছে যারা এগুলো বিষয়ে বলবে, তাদের থেকে তোমরা বা আপনারা শুনে নিতে পারবেন বা পারবে। এর জন্য নিজের এই মুহূর্তে সময় নষ্ট করার দরকার নেই, কারণ 2026 একটা এমন সাল বা এমন সময় আমাদের জন্য হতে চলেছে, কারণ আমরা প্রচুর কিছু দেখতে চলেছি এই ফিল্ডে, স্পেশালি টিচিং ফিল্ডে। শুরু হয়ে গেছে অলরেডি, 25 থেকেও অনেক রাজ্যে সেটা হচ্ছে আর এবং 26এও আছে। তো এটা যাতে হাতছাড়া না হয় তার জন্য প্রত্যেকে নেট এক্সাম যদি ক্লিয়ার করে না থাকো এই মুহূর্তে দাঁড়িয়ে সেট এক্সাম, যে রাজ্যে থাকো সেই রাজ্যে সেট এক্সামকে টার্গেট করো। আবার সেট এক্সাম যদি না হয়ে থাকে নেট এক্সাম জুনে আছে সেটাকে টার্গেট করো। আমরা অনেক কিছু দেখতে পারবো, সুযোগ সুবিধা যে সাধারণ ছেলেমেয়েরা বা সাধারণ ছাত্রছাত্রীরা যে চায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে সেই স্বপ্ন হয়তো নয়, পূরণ হওয়ার জন্য অনেক কিছু সামনের দিনে আসছে। সো তার আগে আমাদের এই পরীক্ষাগুলো পাস করতে হবে, তার জন্য পড়তে হবে। তারপরে কি হচ্ছে যে নেগেটিভ মার্কিং এই মুহূর্তে নেই, আমরা যেটা নেই সেটা ভেবে সময় নষ্ট করবো না, যেটা আছে এবং আমরা কি করতে পারি, আমার হাতে কি আছে সেদিকে ফোকাস করব, না কি আমার হাতে কোনটা নেই বা কি হতে পারে সেটা দেখবো না। নেক্সট হলো নিউ সিলেবাস। আমি পেপার 1 নিয়ে অতটা অসুবিধে কারণ হয় না। কেন? কারণ পেপার 1 নিয়ে আমরা অনলাইন ফ্রি রিসোর্সেস প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল থেকে, ইউটিউব থেকে শুরু করে, বই থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাই, নিজের সেলফ স্টাডি হোক বা কোচিং ক্লাসেস যে কোনো থেকে হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু পেপার 2 ইংলিশ বা অন্যান্য সাবজেক্টের সাথে যদি বলা যায় পেপার 2 এই সিলেবাস শুরু তো হয়েছে একদিন, মানে এর উৎস প্রত্যেকটা বিষয়, কিন্তু এর শেষ বা অন্ত কিন্তু কোথাও নেই। তো নেটের স্পেশালি ইংলিশের সিলেবাস নেট সেটা নিয়ে যদি বলা হয় ড্রামা, পোয়েট্রি, ফিকশন, নন ফিকশন, এই যে 4টে ওয়ার্ড বা 4টে শব্দ বলা হলো, এই 4টের মধ্যে কিন্তু 4000 গুণ জিনিস লুকিয়ে আছে, কিন্তু আমাদের সিলেবাসের তো কোনো মানে অন্ত নেই। তো প্রশ্ন কিরকম ডিফিকাল্ট লেভেলে চলে আসছে, কম্পিটিশন কতটা হাই হচ্ছে সবটাই আমরা জানি, কিন্তু আমাদেরকে এই মুহূর্তে ওই সিলেবাসকে ধরেই যেভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে স্যাম্পল পেপার প্যাটার্ন ধরে আমাদেরকে এগোতে হবে এই মুহূর্তের জন্য। অ্যান্ড আওয়ার টার্গেট ইজ নেক্সট জুন 2026 এক্সাম ইউজিসি নেট জিআরএফ। নেক্সট হলো এজ লিমিট, বয়সসীমা। ইউজিসি নেট, অনলি ইউজিসি নেট অ্যান্ড সেট এক্সামে বসার জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমা লাগে না।
মানে জবে থেকে আমরা এই এক্সামগুলোর জন্য অ্যাপ্লাই করি, পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে, তখন থেকে আগের প্যাটার্ন অনুযায়ী তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো এজ লিমিট নেই বা বয়স সীমার কোনো নির্দিষ্ট নেই। ইউজিসি নেট, সেট, যে কোনো রাজ্যের সেট আর ন্যাশনাল লেভেল এক্সাম নেট এক্সামে বসতে কোনো বয়সের লিমিটেশন দেওয়া নেই। কিন্তু জিআরএফ এর জন্য বসতে গেলে জেনারেল ক্যান্ডিডেটের 30 বছর বয়সের নিচে হতে হবে বা 30 বছর হতে হবে। 30 বছর পার হয়ে যদি 31-এ যায়, মানে এক মাসও যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু মানে 31-এ যায় বা কয়েকটা দিনও বেশি হয় তাহলে কিন্তু শেয়ার অ্যাপ্লাই করতে পারছে না। 30 বছর হলো লাস্ট সময়সীমা। তারপরে কি হচ্ছে, যে এসসি এসটি ওবিসি পিডব্লিউডিদের জন্য জিআরএফ এর জন্য বসার জন্য সময়সীমা হলো 35। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হলো 35। আর জেনারেলদের জন্য 30 জিআরএফ এর জন্য। আর ইউজিসি নেট সেটে বসার কোনো বয়স সীমা নেই। আমরা এই জন্যই কিন্তু নিট, তারপর নেট এগুলো এক্সামে শুনি যে এত বছরের বৃদ্ধ পরীক্ষা পাশ করলেন, ছেলে বাবা একসাথে পাশ করলো, মা আমি একসাথে পাশ করলো, এরকম শোনা যায়, কারণ সেখানে বয়সের কোনো লিমিটেশন দেওয়া নেই। নেক্সট কি থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কারা কারা এই পরীক্ষার জন্য বসতে পারে, উপযুক্ত বা যোগ্য কারা, সেখানে একটা এখন 2023 থেকে একটা নতুন নিয়ম চালু হয়েছে শিক্ষা ক্ষেত্রে। সেটা হলো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 3 বছর, 4 বছর, গ্র্যাজুয়েশনে 4 বছর, আগে ছিল 3 বছর, এখন 4 বছর করা হয়েছে। তার মধ্যে কারা 3 বছর পরে মানে 3 বছর গ্র্যাজুয়েশন করে 2 বছরের এমএ করবে, কারা 4 বছরের গ্র্যাজুয়েশন করে 1 বছরের এমএ করবে, সেটা আমরা এখন এই মুহূর্তে এই টপিকে আলোচনা করব না, পরবর্তীতে আলোচনা করব। কেন? কারণ এই মুহূর্তে আমাদের টপিক এগুলো আলাদা। আর 2023 থেকে সেটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত 2027 আসেনি, 26 এখনো শেষ হয়নি, কারণ নতুন কোনো ব্যাচ বা নতুন কোনো গ্রুপ আমরা এখনো দেখতে পাইনি যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করে বেরোলো বা এই নতুন সিস্টেমে 3 বছরের গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে। আগে আমরা উদাহরণ দেখব, তারপর আমরা ওগুলো নিয়ে আরো ভালো করে পড়াশোনা করে রিসার্চ করে আলোচনা করব, তুলে ধরবো। তো ইউজি নতুন নিয়ম অনুযায়ী ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েশন বা বিএ বা ব্যাচেলার অফ আর্টসে যারা আছে, তারা যদি লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার, ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে থাকে, তারা অ্যাজ অ্যান অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে ইউজিসি নেট এক্সাম দিতে পারে। কিন্তু তারা যদি তাদের প্রচেষ্টায় ইউজিসি নেট এক্সাম ক্র্যাক করে ফেলে, তাহলে কি তারা পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে? না, পারবে না। কারণ তাদেরকে ইউজিসি নেট পাস করার 2 বছরের টাইম লাইনের মধ্যে তাদেরকে মাস্টার্স বা এমএ কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তবে গিয়ে তারা ওই নেট কোয়ালিফাইয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ফায়দা বা বেনিফিট নিতে পারবে, আদারওয়াইজ নিতে পারবে না। আর যারা এমএ বা পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে আছে, তারা এম এর ফার্স্ট সেমিস্টারে থাকলেও দিতে পারবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ার, ফাইনাল সেমিস্টার, যে কোনো সেমিস্টারে থাকলে এম এর ক্যান্ডিডেটরা অ্যাজ অ্যান অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট দিতে পারে। ওই একই কথা, যদি তারা মাস্টার্সের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে নেট কোয়ালিফাই করে ফেলে, তাহলে সেই সার্টিফিকেটের ভ্যালিউ বা বেনিফিট তারা তখনই নিতে পারবে যখন সে বা তারা তাদের এমএটাকে 2 বছরের টাইমলাইনের মধ্যে কমপ্লিট করে আসতে পারবে, আদারওয়াইজ সেটা ইনভ্যালিড হয়ে যাবে। নেট জিআরএফ এর ক্ষেত্রে একই কথা, এমএ কমপ্লিট না হওয়া অবধি, সার্টিফিকেট পাশের না পাওয়া অবধি কিন্তু তারা অ্যাপ্লিকেবল হবে না। এটা হচ্ছে মেইন। কিন্তু এখন 2023-এর নতুন নিয়ম অনুযায়ী যারা ব্যাচেলার অফ আর্টস বা ইউজির 4 বছরের ফাইনাল ইয়ারে আছে, ফাইনাল সেমিস্টারে আছে, তারা দিতে পারে অ্যাজ অ্যান অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট। তারা এই মাস্টার্সের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে তারা যে কোনো সেমিস্টারের ক্যান্ডিডেট হলে দিতে পারে ইউজিসি নেট এক্সাম, এক্সপিরিয়েন্স করার জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য, বসার জন্য, বোঝার জন্য, দেখার জন্য দিতেই পারে। কিন্তু সফল হলে তার টার্মস অ্যান্ড কন্ডিশনস 2 বছরের মধ্যে এমএ কমপ্লিট করে আসতে হবে, মিনিমাম পার্সেন্টেজ যেটা ক্যাটাগরি ওয়াইজ থাকে, মানে ক্যান্ডিডেট এসসি এসটি পিডব্লিউডি ইউআর যে ক্যাটাগরি ওয়াইজ, তাকে পাস করে আসতে হবে নাম্বার নিয়ে। ঠিক আছে, তার সাথে আর কি, এখনো পর্যন্ত ইউজিসি আমরা শুনতে পাচ্ছি, কিন্তু HECI হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এই নিয়ে আমরা শুনেছি এটা আসতে চলেছে। এনসিটি, AICTE এবং ইউজিসি তিনটেকে অ্যাবলিস্ট বা সরিয়ে দিয়ে আমাদের এখানে আসতে চলেছে HECI। সেটা আমাদের এই মুহূর্তে নতুন ইউজিসি আছে, নতুন HECI নামটা এখনো কিন্তু লাগু হয়নি, এসেছে সবকিছুই, এখনো আমরা ইউজিসি বলা কিন্তু বাদ দিইনি। কারণ লোকের মুখে একটা জিনিস প্রচলিত ছিল বিগত অনেক বছর ধরে, তো
সেখানে তো চট করে চলে যাবে না, কিন্তু এখনো অফিসিয়ালি সেটা কিন্তু ইউজ হওয়া শুরু হয়নি। যবে শুরু হবে তখন থেকে আমরাও বলবো। আর মেইন কথা হলো যে বর্তমানে নেগেটিভ মার্কিংও এখনো ইউজিসি নেটে আসেনি, অফলাইন এক্সামও এখনো আসেনি, সিলেবাসেরও নতুন কোনো ট্রেন্ড আসেনি, আর হচ্ছে এলিজিবিলিটি এজ লিমিটেশন আমি সব বলে দিলাম। তো এই জুন 2026 কে টার্গেট করা উচিত, কারণ ভবিষ্যতে বা আগামী দিনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। কারণ আমি নেক্সট ডে একটা ভিডিও বানাবো, আজকে আর এই ভিডিওটাকে লেন্দি করছি না, আজকে শুধু বাংলায় থাকলেও হিন্দি ভাষায় কালকে বলবো। আমরা কিন্তু আগামী দিনে আলোচনা করব কোন রাজ্যে সেট এক্সাম, কোন রাজ্যে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এলো না এলো, এগুলো নিয়েও আমরা অ্যালার্ট করে দেবো তোমাদেরকে বা আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। আজকের আমার মেইন ভিডিওর বিষয় ছিল যে কনফিউশনস ক্লিয়ার করা, কারণ নেট এক্সাম টার্গেট করছি জুন 2026, সেট এক্সাম টার্গেট করছি পুরো 26 সালের যে কোনো সময়। অলরেডি মার্চ মাসে এক্সাম অলরেডি আছে, অন্যান্য রাজ্যের সেট এক্সাম আছে, আরো পুরো বছরটা জুড়ে সেট এক্সাম আছে। আর নেট এক্সাম তো জুনে হচ্ছেই, ডিসেম্বরে হচ্ছেই 2026-এ, তাহলে সময় কেন নষ্ট করব? তাই আমার এটাই আজকে বলার ছিল যে এগুলো শুনে নিয়ে, কারণ যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা কি চাচ্ছি। পরবর্তীতে আমি স্যালারি নিয়েও কথা বলবো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কোন রাজ্যে কি স্যালারি আছে বা বেতন কি, কোথাও স্টার্টিং কি শুরু হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করব। তারপর এপিআই স্কোর আলোচনা করা ছিল, একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর, আবার ওগুলো নিয়ে আলোচনা করব। কোন রাজ্যে কি হচ্ছে না হচ্ছে, কোন রাজ্যে এপিআই ধরা হচ্ছে, কোন রাজ্যে এপিআই বা হটানো হচ্ছে বা ধরা হচ্ছে না, সবটাই আমরা আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্ত। এই কনফিউশনসগুলো ক্লিয়ার করার দরকার খুবই ছিল, কারণ যে এক্সামের জন্য যাচ্ছি আলটিমেটলি এক্সামটা ক্র্যাক করার আগে পরে কি আছে নেই, আর কি চাইছি, আর কি করতে হবে কি না করতে হবে, কি জানতে হবে কি জানতে হবে না, সেটা জানা খুব দরকার। তো আজকে টাইটেল আর থাম্বনেইল দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর সম্পূর্ণ বাংলায় থাকলো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা, পড়াশোনা, পরীক্ষার খবর সংক্রান্ত বিষয়ে জানার জন্য। আর অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকলে আমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত, উদ্দীপিত, উৎসাহিত করতে হবে, যাতে আগামী দিনে আমরা আরো দুর্দান্তভাবে কাজ করে যেতে পারি। পড়াশোনার বিষয় তো হবে, কিন্তু এগুলোও জানতে হবে আদতে প্রস্তুতি নিচ্ছি ইউজিসি নেটের বা সেটের কেন, কি আছে এর আগে পরে, ভবিষ্যৎ কি আছে, এগুলো তো জানতে হবে। না জানলে আমরা অন্ধকারে কিভাবে ঢিল ছুড়বো, জেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে, তাই না? तो तार जो ये विषय वस्तु। तो आज के लिए ये सारी चीजें बंगाली में रही। टुमारो मैं ये सारी चीजों को हिंदी में कहूंगी। आने वाले टाइम में मैं असिस्टेंट प्रोफेसर की सैलरी के बारे में बात करूंगी, एपीआई स्कोर और एकेडमिक परफॉर्मेंस इंडिकेटर के बारे में बताऊंगी, कौन से राज्यों में सेट एग्जाम होने वाले हैं, कौन से राज्यों में नेट एग्जाम 2 बार होंगे, जून एंड दिसंबर, कौन से राज्यों में परमानेंट असिस्टेंट प्रोफेसर की वैकेंसी आने वाले है, हर कोई चीज को हम बताएंगे। और स्पेशली इस टाइम पे पढ़ना और पढ़ाई पे फोकस करना सबसे अच्छी बात है, क्योंकि एग्जाम है जून 2026 में। ये टाइम को हाथ से जाने मत दीजिएगा। धन्यवाद। डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। ऐसे इन्फॉर्मेटिव वीडियोस के लिए जरूर सब्सक्राइब एंड लाइक कमेंट शेयर करिए जो साथ मेरे। शुभरात्रि सभी को। नमस्कार, धन्यवाद, शुभरात्रि। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।